দেখো তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখবে যে এই সময় ফেসবুকে কিন্তু একে অপরের পোস্টে স্টার গিফট করছে। এবার ঘটনা হলো, যদি তুমিও চেয়ে থাকো যে তুমিও কারো পোস্টে কারো ভিডিও বা রিলসে গিয়ে স্টার গিফট করবে, কিন্তু ব্যাপার হলো তুমি সেই প্রসেসটি জানো না, তোমার সেই প্রসেসটি জানা নেই যে কিভাবে তুমি অন্য জনের পোস্টে রিলসে ফটোতে কিভাবে স্টার গিফট করবা, এই ব্যাপারটি তোমার জানা নেই। এবার তুমি কি করবা, তুমি একটা কাজ করতে পারো। কাজ বলতে তুমি আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি অন্য জনের পোস্টে, সেটা অন্য কারো ফেসবুক রিলস হোক অথবা কোনো পোস্ট হোক বা কোনো ভিডিও হোক, সেই ভিডিওতে তুমি কিভাবে স্টার সেন্ড করবা সেই ব্যাপারটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ খুবই সহজে বুঝিয়ে দেবো। তো তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত প্রসেসটা খুব সহজে বুঝতে পারবে। তো দেখো, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে প্রতিবারের মতো জানিয়ে দিই, এবারও জানাচ্ছি হ্যালো এন্ড আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা দেখছো টেক সোহেল ইউটিউব চ্যানেল এবং তোমাদের সাথে আমি রয়েছি সোহেল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি আমার এই ছোট্ট মোবাইলটির মাধ্যমে সমস্ত প্রসেসটি বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এবার ঘটনা হলো, তুমি যদি চাও, তুমি এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলির মধ্যে কোনো একটি ভিডিওতে তুমি স্টার সেন্ড করবা। তাহলে দেখো কিভাবে স্টার সেন্ড করতে হয়। এখানে তো স্টার সেন্ড করার দুটো অপশান রয়েছে। প্রথমে তুমি এই যে নিচে এখানে একটি অপশান পেয়ে যাবে, শো ইওর সাপোর্ট। এই যে দেখতে পারো স্টারের একটি আইকন রয়েছে, এখান থেকেও তুমি স্টার সেন্ড করতে পারো, অথবা তুমি ডাইরেক্টলি এখানে কমেন্টে চলে যাবে। কমেন্টে আসার পর তোমরা কিন্তু এই যে এখানে দেখতে পারো একটি স্টারের আইকন রয়েছে, তো তোমরা এই স্টার আইকনের ওপর ক্লিক করে দিয়েও এখান থেকেও তুমি স্টার সেন্ড করতে পারো। কিন্তু বন্ধুরা, এইখানে মেন ব্যাপার হলো, আমি যে স্টার সেন্ড করব, তো স্টার সেন্ড করার জন্য আমার কাছে স্টার থাকা দরকার। কিন্তু দেখতে পারো এখানে কিন্তু আমার কাছে একটাও স্টার নেই, এখানে দেখতে পারো স্টার সংখ্যা 0। তো প্রথমে আমাকে স্টার কিনতে হবে। তো স্টার কেনার জন্য এখানে যে কোনো একটি স্টারের ওপর আমি ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পারো কিছু এরকম টাইপের একটি ইন্টারফেস শো হয়ে যাবে। অথবা তুমি এই যে শো ইওর সাপোর্ট এই লেখাটির ওপর ক্লিক করো, এখান থেকেও কিন্তু স্টার সেন্ড করা যায়। তো এই অপশানটির ওপর ক্লিক করবা। ক্লিক করার পর তোমার সামনে কিছু এরকম একটি পেজ চলে আসবে। এবার এইখানে তোমাকে প্রথমে স্টার কিনতে হবে, পারচেস করতে হবে। তো এর জন্য দেখো, তুমি 30 টাকা পে করলে তোমাকে 30টা মতো এখানে স্টার দেবে। সো বন্ধু দেখো, 30 টাকা পে করলে তুমি 30টা স্টার পাবে। তো এর জন্য আমি কি করব, সেন্ড ফর এই যে 30 লেখা রয়েছে এর উপর ক্লিক করে দেবো। সো এর উপর ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে কিছু এরকম টাইপের একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এবার এইখানে যদি তুমি ফার্স্ট টাইম স্টার কিনতে যাও, তাহলে তোমার জন্য থাকবে 20 টাকা ডিসকাউন্ট। তো দেখো, 30 টাকাটাকে কেটে এখানে 10 টাকা হয়ে গেছে, অর্থাৎ এখন আমাকে 10 টাকা পে করতে হবে 29টা স্টারের জন্য। তো প্রথমে আমি 10 টাকা দিয়ে এখানে 29টা স্টার কিনে নেব। এবং এখানে দেখো, পেমেন্ট করার জন্য এখানে বেশ কিছু অপশান পেয়ে যাব। তো এর ওপর যে আমি ক্লিক করব, এর ওপর ক্লিক করে দেওয়ার পর দেখো নিচে এইখানে পে উইথ ইউপিআই, ফোনপে, গুগল পে, পেটিএম, ইউপিআই এর মাধ্যমে আমি পেমেন্টটি করতে পারবো। অথবা এখানে নেট ব্যাংকিং, রিডিম কোড এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডেরও অপশান রয়েছে। আর যদি তুমি বাংলাদেশ থেকে হয়ে থাকো, তাহলে তুমি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে স্টার কিনতে পারবে। এবার দেখো, গুগল পে সেট করার পরে এখানে বাই লেখা রয়েছে, এই যে দেখতে পারো নিচে এই যে এখানে বাই লেখা রয়েছে। তো এই বাই অপশানটির ওপর যখনই ক্লিক করব, তারপর এইখানে আমাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, এখানে যে জিমেলটি রয়েছে সেই জিমেলটির পাসওয়ার্ড আমাকে এখানে দিতে হবে। ইমেলটির পাসওয়ার্ড দিয়ে তোমরা পেমেন্টটি করে দেবে। পেমেন্টটি করে দেওয়ার পর এখানে নো থ্যাঙ্কস এর ওপর ক্লিক করে এখানে ওকে প্রেস করে দেবো। এবার যখন তোমার পেমেন্টটি করা হয়ে যাবে, পেমেন্ট করা হয়ে যাবার পর তোমরা যখন আরেকবার স্টার অপশানের ওপর ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পারো এখানে 29টা স্টার কিন্তু আমার রয়েছে, আমার অ্যাকাউন্টে 29টা স্টার রয়েছে। আমি এবার যাকে মন তাকে আমি স্টার সেন্ড করতে পারবো। এবার আমি যদি এই ভিডিওটিতে স্টার সেন্ড করতে চাই, তাহলে স্টারের ওপর ক্লিক করব এবং দেখতে পারো এখানে আমি কটা স্টার সেন্ড করব সেটা সিলেক্ট করব। যদি আমি একটা স্টার সেন্ড করতে যাই, তাহলে এই যে এটার উপর আমি ক্লিক করে দেবো। তাহলে এটার উপর ক্লিক করে দেওয়ার পর যদি এখানে আমি কিছু লিখতে চাই, এই যেখানে যদি কিছু লিখতে চাই সেটাও আমি লিখতে পারবো। যেমন কি আমি লিখে দিলাম NICE
ভিডিও, এই যে লিখলাম। এবারে লেখা হয়ে গেছে। লেখা হয়ে যাওয়ার পর এবার দেখো বন্ধুরা, আমি এখানে সেন্ড, এই যে সেন্ড লেখা রয়েছে, এই সেন্ড অপশানটির ওপর ক্লিক করে দেবো। সেন্ড অপশানটির ওপর যখনই ক্লিক করবো, দেখো একটা স্টার কিন্তু সেন্ড করা হয়ে গেছে। আর আমার অ্যাকাউন্ট থেকে 29টা স্টার ছিল, দেখতে পেয়েছিলেন, সেখানে আমার 28টা স্টার হয়ে গেছে, মানে একটা স্টার আমি এখান থেকে সেন্ড করে দিয়েছি। তো এই যে দেখতে পারো, এটাই হলো স্টার সেন্ড করা প্রসেস। তো তোমরা যদি কাউকে স্টার সেন্ড করতে চাও তো এইভাবেই স্টার সেন্ড করতে হয়। আশা করছি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো কিভাবে একে অপরকে স্টার সেন্ড করে। যদি ভিডিওটি তোমরা বুঝতে পারো এবং ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবো এবং তোমার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দিই এবং কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে।